গাইস, আপনি যদি অন্যের ভিডিওতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু আপনার পেজটি গ্রো হবে না। ঝড়ের গতিতে ফলোয়ার বাড়িয়ে নিন, এনগেজমেন্ট বাড়িয়ে নিন, আমার ভিডিওতে লাইক, কমেন্ট করুন। সবাই সবাইকে সাপোর্ট করুন, তাহলে আপনিও ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন, আপনার পেজটা ভাইরাল হবে। জি, এটাই বলছিলাম। আপনি যদি এই টাইপের নিশকে চুজ করেন যে প্রতিনিয়ত আপনি মোবাইলটা এইভাবে ধরে প্রতিনিয়ত এই ভিডিও বানাচ্ছেন যে আমার ভিডিওতে লাইক কমেন্ট করলে আপনার ভিডিও ভাইরাল হবে বা আপনার পেজটাও ভাইরাল হবে। এই টাইপের প্রলোভন সবাইকেই দেখাচ্ছেন। সবাই আপনার ভিডিওতে এসে ইচ্ছা করে করে লাইক কমেন্ট করতেছে। বাট যে আপনার যে প্রকৃত একটা নিশ থাকা প্রয়োজন সেই নিশের উপর ইন্টারেস্ট হয়ে কেউ আপনাকে ফলো করছে না। তো অনেকেই দেখেন যে ফেসবুকে এই টাইপের ভিডিও বানাচ্ছে, যারা অলরেডি বানাচ্ছে, যাদের ভিডিওতে গিয়ে আপনি লাইক কমেন্ট করতেছেন, তারা অলরেডি অনেক বড় বড় হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর, তাদের মিলিয়ন মিলিয়ন হচ্ছে ফলোয়ার রয়েছে, অলরেডি তাদের চ্যানেল বা পেজ হচ্ছে মনিটাইজ হয়ে গিয়েছে। সো তাদের পেজে গিয়ে আপনি যখন এঙ্গেজমেন্ট বাড়াচ্ছেন, মানে আপনি লাইক কমেন্ট করতেছেন, তো তাদের ইনকাম হচ্ছে, তাদের ফায়দা হচ্ছে। বাট আপনি এখন স্টার্টিং এ আছেন, আপনার পেজটা এখনো গ্রো হয়নি, আপনার পেজটা এখনো একদম শুরুতে, নতুন আপনি। সো আপনি যদি এই কাজগুলো করতে থাকেন, ফেসবুক দেখবে যে আপনার নিশই হচ্ছে এটাই, শুধুমাত্র মানুষের ভিডিও থেকে লাইক কমেন্ট করা, আর কোনো নিশ নাই আপনার। ফেসবুক কিন্তু আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে না। ঠিক আছে? তো এই কাজগুলো একদম বাদ দিন। যেকোনো একটা নিশের উপরে আপনি আপনার পেজটিকে গ্রো করার চেষ্টা করুন। তাহলেই কিন্তু আপনি কনটেন্ট মনিটাইজেশন সেটআপটি পাবেন। এই কাজগুলো করা থেকে একদমই বিরত থাকবেন। দেখুন, একটা লোককে যদি আপনি জোর করে বলেন আপনার প্রোফাইলে ফলো করার জন্য, এটা কখনোই বলবেন না। হ্যাঁ? এটা না বলাই ভালো। আপনি জোর করে যখন কাউকে লাইক করাবেন, কমেন্ট করাবেন বা ফলো করাবেন, সে কিন্তু ২য় বার আপনার ভিডিও দেখবে না। ঠিক আছে? কিন্তু আপনার কনটেন্টের উপরে যদি ইন্টারেস্ট হয়ে কেউ আপনাকে ফলো করে, সে কিন্তু প্রতিনিয়ত আপনাকে কি করবে? লাইক কমেন্ট করতেই থাকবে। কেননা সে হচ্ছে আপনার ইন্টারেস্টেড পিপল। আপনাকে সে পছন্দ করে। আপনার ভিডিওর জন্য সে ওয়েট করে প্রতিনিয়ত। কখন আপনার ভিডিও আসতেছে। হ্যাঁ? তো এই কাজগুলো করা থেকে ফেসবুকে একদম বিরত থাকবেন। আর এই কাজগুলো যারা করবে, আগামী দিনে ফেসবুক কনটেন্ট মনিটাইজেশন তারা কিন্তু পাবে না। ঠিক আছে? আচ্ছা, এই গেল ফার্স্ট। আচ্ছা, কিভাবে কাজ করতে হবে আপনাকে? দেখুন, আপনি যে কাজে ট্যালেন্টেড, যে কাজ আপনার ভালো লাগে, যেটা যেটা আপনার পছন্দ। কারো হচ্ছে ফানি ভিডিও বানাতে পছন্দ, কারো গান গাইতে পছন্দ, কারো গজল গাইতে পছন্দ, হ্যাঁ? কেউ কবিতা আবৃত্তি করতে পারে, কেউ মোটিভেশনাল ভিডিও বানাতে পারে বিল্লাল ভাইয়ের মতো। সো তারা কিন্তু তাদের অ্যা হচ্ছে আপনি আপনারটা আর যেই কাজে ইন্টারেস্টেড সেই কাজ বারবার করতে থাকবেন। আপনি প্রতিনিয়ত ভিডিও বানাতে থাকবেন, কোয়ালিটিফুল ভিডিও বানাবেন। দেখবেন আপনি একদিন অবশ্যই, অবশ্যই ভাইরাল হয়ে যাবেন। বেশি না, আপনি ২ থেকে ৩ মাস। আচ্ছা, ২ মাসও ৩ মাসও লাগবে না, ২ মাস। ২ মাসে আপনি লাগাতার ভিডিও আপলোড করেন, প্রতিদিন ২ টো করে ভিডিও আপলোড করবেন। তাহলে ৬০ দিনে, এই ৩০ দিনে ৬০ টা ভিডিও, ৬০, ৬০, ১২০ টা ভিডিও আপনার পেজে গেলে একটা ভিডিও ভাইরাল হবেই হবে। যদি ভাইরাল না হয়, আপনি আপনার পেজকে আমার কাছে সেল করে দিয়েন। আমি টাকা দিয়ে কিনে নেব। ঠিক আছে? তাও ভালো একটা অ্যামাউন্ট দিব। যে ৬০ টি ভিডিও বা ২ মাস ভিডিও লাগাতার আপলোড করার পরে, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করার পরে আপনার পেজটা ভাইরাল হচ্ছে না? আমাকে দিয়ে দিয়েন। ঠিক আছে? তারপরে কিছু আছে, জিনিসপত্র আছে, সেগুলো কাজ করতে হয় পোস্ট করার সময়। যেরকম ট্যাগ বসাতে হয়, ভালো একটা টাইটেল দিতে হয়। হ্যাঁ? সো এই কাজগুলো করতে হয়। ১ টা ২ টো গ্রুপে আপনি শেয়ার করতে পারেন। এগুলো করতে হয়। ফেসবুক এগুলো বলে। আমি বিস্তারিত অন্য কোনো একটা ভিডিওতে আলোচনা করব। ফেসবুক আপনাকে বলে এগুলো করার জন্য। ঠিক আছে? ক্যাপশনে এড করতে হয়। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। যারা এই টাইপের নিশ নিয়ে এতদিন ধরে কাজ করতেছেন, জোর করে করে মানুষকে ফলো করান, লাইক করান, এগুলো করবেন না। আজকে থেকেই বাদ দিয়ে দিন। কোনো একটা নিশকে ফলো করে আপনি একটা টিম তৈরি করে, যারা ফানি ভিডিও বানান তারা টিম তৈরি করে ভিডিও তৈরি করা শুরু করে দিন। ঠিক আছে? একদিন সাকসেস হবেনই হবেন। ধন্যবাদ সবাইকে, ভালো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।